হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি নিয়ে চলে এসেছি আরও একটি ভ্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো জানিও। তো আজকের দিনটা ছিল খুবই স্পেশাল। আমি যাব মাসির বাড়ি, ছোটো মাসির বাড়ি। সেটা এখানে না, উদয়নারায়ণপুর, অনেকটাই দূরে। তো সকাল সকাল উঠে আমি প্রথমে ছাদে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি আকাশটা এত সুন্দর লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আকাশটা দেখেই মন ভালো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো তারপর এদিকে কিছু ফুল হয়েছিল টুকটাক, তো সেই ফুলগুলো আমি তুলে নিয়েছিলাম। যেহেতু সকালবেলা বেরোবো, তো ঠাকুরকে পুজো করে বেরোতে হবে, কারণ কি মা আর ভাই আগের দিনকেই চলে গিয়েছিল। তো এদিকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তো কটা ফুল হয়েছিল আমি তুলে নিয়েছি। তারপর এদিকে গোবরদেরকে স্নান করিয়ে রেডি করে দিয়েছিলাম। আর অলমোস্ট এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছিলো তখন। তারপর এদিকে আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে জানিও তোমরা। রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এদিকে বাপি চাবি দিয়ে দিচ্ছিল। তারপর তো অনেক কষ্ট করে বাস পেয়েছি, দাঁড়িয়ে দেখতে থাকতে অনেক কষ্ট করে বসেছি আমি আর বাপি। বাইরেটা দেখো কত ভালো লাগছে। আর উদয়নারায়ণপুর যেতে গেলে তো দামোদর নদীটা পার করতেই হয়, এটা দামোদর নদী, তার উপর দিয়ে যাচ্ছিলাম। তারপর এখানে বাপি একটা টোটো পেয়েছিল, সেই টোটো করেই চলে যাচ্ছিলাম, কারণ বাস থেকে নেবে অনেকটা দূর, তো সেই জন্য টোটো করেই যেতে হয়। আর ওই যে সবুজ বাড়ির পিছনের বাড়িটাই আমার মাসির বাড়ি। এই তো আমি যাচ্ছি, এদিকে সবাই ওয়েট করছে আমার জন্য, কারণ মা আগের দিন চলে গেছে, আমি এখনও পর্যন্ত গিয়ে পৌঁছাইনি। আর এদিকে বোন দাঁড়িয়ে আছে, বোন বলছে কেন এলে তুমি এত দেরি করে। এদিকে দুটো দাদু খেতে বসে গেছে। এটা হলো এটা দিদা, ইনি হলেন আমার মাসির শাশুড়ি। আমায় খুব ভালোবাসেন, আর উনিও খুব ভালো। আর আমার ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। এখানে মা মাসি সব রান্না করছে, যেহেতু আজকে ছিল রান্না পুজো। আর এদিকে আমার বোন দিয়ে দিয়েছিল মিষ্টি, তার সাথে জল। আর তারপরে বড় মাসিও এসে গিয়েছিলো পরপর। আর এদিকে আমার ভাই আমার সাথে ক্যাট মারছে, আর এটা হলো মেজো মাসির ছেলে। আর এদিকে রান্না পুজোর যে রিচুয়ালসগুলো থাকে সেগুলোই মাসি এখানে বসে রান্না করছে। দেখো উনুনে রান্না হচ্ছে। আর রান্না পুজোর রান্না তো অনেক রকমেরই হয়। আর এদিকে এসে খুব জোর খিদে পেয়ে গেছিলো, আমি খেতে বসে গিয়েছিলাম। মাছ ভাজা, আরও সব ভাজা ছিল, নারকেল ভাজা, ডাল ভাজা, আর আগের দিনের পান্তা ভাত। এদিকে সবাই খেতে বসে গেছে। আর এদিকে যে জায়গাটা, এটাও মাসিদের। এখানে অনেক ধরনের গাছ আছে, কলা গাছ আছে, এদিকে বেগুন গাছ, পুঁই শাক গাছ, অনেক রকমের আছে। আর ওটা হচ্ছে মেজো মেশো দাঁড়িয়ে আছে। আর এই সামনের পুকুরটা কি সুন্দর বাঁধিয়েছে, আগে ছিল না এরকম। আমি কয়েক মাস আগে এসেছিলাম, এখন অনেকটাই সুন্দর করেছে, বেশ ভালো লাগছে পুকুরটা দেখে। আর এখানে দুপুরে খাবার খেতে বসে গেছিলাম, গরম গরম ভাত। আর এদিকে ভাই বোন ভাবছে, ও কিছুই খাচ্ছে না, গালে হাত দিয়ে বসে আছে। বড় মাসি খেতে দিচ্ছিল, আর আমাকে লাস্টে ওল ফুটলি দিয়েছিল। যাই হোক, হচ্ছে আমার এই যে মামার মেয়ে খুব বিচ্ছু, দেখো না। আর তারপর দুপুরবেলার পরেই এত বৃষ্টি স্টার্ট হয়ে গেল, তো আমি তো আর বাড়ি যেতেই পারলাম না, থেকেই গেলাম। প্রচুর জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। যেহেতু বাড়ি যায়নি, তাই বিকেলবেলা মাসি গরম গরম চা দিয়ে দিয়েছিল। চাই খেয়ে বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। চলো মেলাটা গিয়ে দেখি আমরা কীরকম সাজিয়েছে। আমার তো মেলা দেখতে খুব ভালো লাগে, আর যেহেতু এসেছি অনেক দিন পর, যেতে তো হবেই। আর এই যে চলেও এসেছি,
বাইরেটাকে সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। তোমরা দেখো কীরকম মেলাটা লাগছে। আর এদিকে বোন আর আমার জন্য একটা নোয়া টাইপের দেখেছিলাম, বেশ ভালো লাগছিলো, রিসলেট টাইপের। আর এখানে অনেক রকমের স্টকও ছিল এই দোকানে। আর হঠাৎ করে আমার পিসির মেয়ের সাথে দেখা হয়ে যায়। আর এই যে আসল মেলার উদ্দেশ্য হলো, এখানে শ্রাবণী মেলা আর ঝুলন্ত উৎসব হচ্ছিল। ঝুলন উৎসব, শ্রাবণী মেলা। আর আমি একটু দই দিয়ে দিচ্ছি। আর এদিকে তো ফুচকা তো খেতেই হবে, মেলাতে গেছি আর ফুচকা খাবো না। ফুচকা খেলাম, রাবড়ি আইসক্রিম খেলাম, খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এখানে আমরা দুজন যেটা কিনেছিলাম ওটা পরে ফেলেছিলাম। আর আমি কিছু জিনিস কিনেছিলাম, মানে জিনিস বলতে ওখানে পোড়ামাটির হার আর দুটো কানের কিনেছিলাম, আমার বেশ ভালো লাগে। তো এটা খুব সূক্ষ্ম হারটা, বেশ ভালো ছিল, কিনলাম। কেমন লাগলো তোমরা জানিও এগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।